আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাধীন বার্তা বিজিবি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, চেয়ারম্যান বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি। প্রিয় দেশবাসী, একটি দেশকে সুশাসনে পরিণত করতে হলে গণতান্ত্রিক অবকাঠামোকে শক্তিশালী করা তথা সুপ্রতিষ্ঠিত করার কোনো বিকল্প নেই। কেন নয়? সংবিধানের আলোকে প্রজাতন্ত্রের মালিক এই দেশের আপাময় জনতা। সেই আপাময়ের জনতার অধিকার প্রতিষ্ঠিত করা না পর্যন্ত কখনই একটি দেশ কার্যত সুশাসনের দিকে এগিয়ে যেতে পারেনি। আর সেই সুশাসনকে বাস্তবায়নের প্রারম্ভেই একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার মাধ্যমে জনগণের মনোনীত প্রতিনিধিদের মাধ্যমে সংসদ পুনর্গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। অন্যথায় কখনোই দেশ এবং দেশের মানুষের সেই কাঙ্ক্ষিত অধিকার বা স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব নয়। তারই প্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থাকে গণতান্ত্রিক কাঠামোর উপরে দাঁড় করিয়ে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ তথা জনবান্ধবের জনসমর্থিত একটি নির্বাচন ব্যবস্থা অনুষ্ঠানের লক্ষ্যে প্রথমেই নির্বাচন কাঠামোকে ঢেলে সাজাতে হবে। আর তারই প্রেক্ষিতে বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তা ইতিমধ্যে বিতর্কিত, সমালোচিত, যা জন আকাঙ্ক্ষার প্রত্যাশা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছে, যার নামান্তরে আজ দেশ একটি চরম রাজনৈতিক এবং রাষ্ট্রীয় সংকটের মধ্যে বহমান রয়েছে। এমন তো অবস্থায় আমি একজন রাজনৈতিক কর্মী এবং একজন আইনজীবী হিসেবে, সর্বোপরি এই দেশের একজন নাগরিক হিসেবে উদাত্তভাবে আহ্বান জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্তভাবে আহ্বান জানাবো, অনতিবিলম্বে নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে একটি স্বাধীন নির্বাচন কমিশন তথা নির্বাচনী আইন বিধিমালাকে সময়োপযোগী করত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে, জনমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কার্যকরী আইন বাস্তবায়নে দেশের সমস্ত রাজনৈতিক দলমতের নেতৃবৃন্দদেরকে নিয়ে, পাশাপাশি দেশের সুশীল সমাজের সম্মানিত ব্যক্তিদের সমন্বয়ে একটি স্বাধীন নির্বাচন কাঠামো বিধি প্রণয়নের জন্য উদাত্তভাবে আহ্বান জানাবো। অন্যথায় দেশ এবং দেশের চলমান সংকটকে কখনোই মোকাবেলা করা সম্ভব হবে না। কেন নয়? একটি রাষ্ট্র কাঠামো একটি রাজনৈতিক অবকাঠামোর উপরে নির্ভরশীল বিদায় রাজনৈতিক দৃঢ় অবকাঠামোকে অবজ্ঞা করে
কখনোই একটি দেশকে সুশাসনের দিকে তথা উন্নয়নের ভিত্তির দিকে দাঁড় করানো সম্ভব নয়। সেই বাস্তবতার প্রেক্ষিতেই নির্বাচন কাঠামোকে জনবান্ধব তথা জনমানুষের ভোটাধিকার প্রয়োগের পথকে সুসংহত করত নির্বাচন কমিশন আইন বাস্তবায়ন পূর্বক বর্তমান নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে সাংবিধানিক আলোকে একটি নিরপেক্ষ নির্বাচন আইন বিধিমালা প্রণয়ন করত স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, পাশাপাশি বলতে চাই, ইকুইটি বিফোর ল, আইন অনুসারে সমতা, যেখানে সংবিধানের ২৭ অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা রয়েছে, দেশের সমস্ত নাগরিকগণ সম অধিকার এবং সমতা সমমর্যাদা ধারণ করবে। আমি সংবিধানের ২৭ অনুচ্ছেদের আলোকে দুটি কথা বলতে চাই, যেখানে প্রত্যেক নাগরিক সম অধিকার রাখে, কিন্তু বাস্তবতায় অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই যে গতানুগতিক বিধি এবং রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থের হীন মানসে সংবিধানের সেই ২৭ অনুচ্ছেদকে সুস্পষ্টভাবে ভায়োলেট করত। পার্লামেন্টে যে সংরক্ষিত প্রতিনিধিদের জনপ্রতিনিধিদের যে অবকাঠামোর অবতারণা করেছে তা অনতি বিলম্বে বিলুপ্ত করত সংবিধানের ২৭ অনুচ্ছেদকে বলবৎ করত। তারই আলোকে ইকুইটি বিফোর ল মতে সমস্ত নাগরিকের অধিকারকে সমতার সম্মান রেখে সাংবিধানিক আলোকে সংবিধানের সংরক্ষিত আসনকে বাতিল করার জন্য বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপির পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি। কেন নয়, যেহেতু প্রত্যেকটি নাগরিক নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে প্রত্যেকেই বাংলাদেশি জাতীয়তাবাদ হিসেবে পরিচিত এবং সম অধিকার লাভের অধিকারী বিদায় কোনো বিশেষ শ্রেণী বা ব্যক্তি বা গোষ্ঠীর জন্য বিশেষ কোটা তথা নারী কোটা বা সংরক্ষিত কোটা নিঃসন্দেহে সেটা সংবিধানের আলোকে আইন বহির্ভূত বা সংবিধান বহির্ভূত বিদায় এই সংরক্ষিত কোটাকে বাতিল করত নির্বাচনী কাঠামোকে গ্রহণযোগ্যতা আলোকে নির্বাচন বিধিমালা আইন সংশোধন পূর্বক একটি স্বাধীন নির্বাচন কমিশন
প্রতিষ্ঠা করত বাংলাদেশের 18 কোটি মতান্তরে 19 কোটি মানুষের ভোটাধিকারকে প্রতিষ্ঠিত করত একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা করি। প্রিয় দেশবাসী, আশা করি সংবিধানের সেই 27 অনুচ্ছেদের নীতিকে অনুসরণ করত সংরক্ষিত ব্যবস্থা কে বিলুপ্ত করত একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে একটি জনবান্ধব সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা করি। আল্লাহ আপনাদের মঙ্গল করুন, সেই প্রত্যাশাই করি। জয় হোক জনতার, জয় হোক বাংলার।